সাব অনূর্ধ্ব 19, হ্যাঁ সাব, যেখানে গেছে কালকে বাংলাদেশ ভারত, সেই চির প্রতিনিধি ভারতের সাথে বাংলাদেশের সাথে কালকে ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই। ফার্স্ট 8 মিনিটে ভারত চলে যায় 1 গোল দিয়া, এবং পুরা খেলায় বাংলাদেশ প্রচেষ্টা করে থাকে এবং ভারতেরও, যেখানে 90 মিনিটে দিয়া বাংলাদেশ সমতায় ফেরে। দারুণ একটা গোল ছিল। 90 মিনিটে যে সমতায় খেলা কোনানে মোড় করছে। দিন শেষে খেলা যায় টাই ব্রেকারে, সেখানে 11-22টি টাই ব্রেকার দেয়। হ্যাঁ, তারপরে এইখানে মজা মজা কি জানেন? এইখানে রেফারি একটা ভুল করে, যেটার কোনো নিয়ম নাই। টসের মাধ্যমে খেলার নির্ধারণ করা, খেলার ভাগ্য। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের যে অধিনায়ক সেইটা টসের রাজি হলো কীভাবে, বা ইন্ডিয়ার যে অধিনায়ক রাজি কীভাবে হলো? যে নিয়মটা ফুটবলের নেই। এর 22টা দেওয়ার পরে এরপর আরও আধা ঘন্টা টাই ব্রেকার চলতে থাকবে, টাই ব্রেকার যতক্ষণ খেলা শেষ না হবে। কিন্তু টসের মাধ্যমে খেলা নির্ধারণ করে, যেখানে টস করে ইন্ডিয়া টস পায়, ঘোষণা করা হয় ইন্ডিয়া সাবজয়ী। হ্যাঁ, তারা উল্লাস করে, বাংলাদেশ নারী ফুটবলার তারা তো হতবাক হয়ে বসে রয়েছে 19 ফুটবলার। যেটা কি হলো? পরে তারা রেফারির কাছে, তারপরে যে চেয়ারম্যান খেলার, তার কাছে অবশ্য পরে সেই চ্যাম্পিয়ন এটা প্রত্যাখ্যান করা হয়। করার পরে ইন্ডিয়ান যে অনূর্ধ্ব 19 ফুটবলার তাদেরকে নির্দেশ দেওয়া হয় 30 মিনিটের মধ্যে মাঠে ফেরার। পরে সব মিলাইয়া যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। হ্যাঁ, প্রশ্ন, এটার কোনো ভিত্তি নাই। যেখানে আপনি টস করিয়া দুই দলের ভাগ্য নির্ধারণ করবেন, আপনি পেনাল্টি দেন, আরও পেনাল্টি দিতে থাকবেন 30 মিনিট, আরও 2টা 3টা করে দেবেন, তারপরে 2টা করে দিতে থাকবেন। এইটা নিয়ম, এইটা ফুটবল নিয়ম ফিফার। আপনি এই সমস্ত নিয়ম কোথা থেকে শিখতে পারি, আই ডোন্ট। হ্যাঁ, সেখানে বাংলাদেশের যাই হয়েছে দিন সে ভালো হয়েছে, অভিনন্দন দু দেশের জন্য।